হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তো তোমরা সবাই ভালো আছো? আমিও অনেক ভালো আছি। তো আর একটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, আমি বাজারে গিয়েছিলাম বাজার করতে, যেহেতু আমার বোনের আজকে বার্থডে ছিল, ছোট করেই করেছি, একটা ছোট্ট ব্লগ করলাম, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি আলু কিনে নিয়েছিলাম আর ঘরে বেলুন ফুল, আর এটা হচ্ছে আমার বোনের ড্রেস, ঠিক আছে। আর খুবই ছোট করে করেছি, ঠিক আছে, তোমাদের কাছে শেয়ার করলাম। তো যাই হোক, দেখতে থাকো। এখানে দুধটা, পায়েসের জন্য দুধটা ভালো করে ফুটিয়ে নেব আমি। আর এখানে চালটা গোবিন্দভোগ চাল আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এখানে কাজু কিশমিশ এলাচ তারপরে চিনি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি অত চিনি আমি দেব না। তো দেখো, এলাচটা আমি একটু ভেঙে দিয়ে দিয়েছি দুধের মধ্যে। দুধটা ভালোভাবে ফুটে গেছে, চালটাও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ভাতের চাল। তো দেখো, প্যাকেট মশলাগুলোও নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আলু, আদা রসুন পেস্ট করে রেখেছি। আর আমি কিন্তু ওই আদা রসুন শিলেই পেস্ট করেছি। যাই হোক, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর দেখো, তোমাদের সঙ্গে ভিডিওটা করতে করতে না ফোনের দিকে আমি তাকিয়ে থাকতে থাকতে হলুদটা অনেকই পড়ে গেছে। তো যাই হোক, আমি আলুটা ভেজে নেব এবারে, লাল লাল করে একটু ভেজে নেব। আর যেহেতু বাচ্চারা খাবে, তো একটু নর্মালভাবেই করব আমি, সিম্পলভাবেই। তো যাই হোক, তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে তরকারিটা একটু কালার আসে। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো, ব্রাউন কালার করে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দেখো, আমার রানী কি করছে। রানীর হচ্ছে আজকে মন খারাপ, ঠিক আছে। আমাকে বলছিলাম রানী রানী, কারণ ওর নাম হচ্ছে রানী, অনেক ভালো। তো যাই হোক, দেখো, আদা রসুন দিয়ে দিয়েছিলাম। তারপরে কড়ার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে থাকো তোমরা, আর তোমরা একটু সাপোর্ট করো প্লিজ, অনেক কষ্ট করে ভিডিও বানাই। দেখো, সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখন অল্প অল্প করেই দিয়েছি, চিকেনটা দিয়ে পরেও দেব। সো দেখো, একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে থাকো তোমরা। ভালো করে একটু কষিয়ে নেব তারপরে, যাতে কাঁচা মশলাটা না থাকে। আর হ্যাঁ, আমি ততক্ষণে চিকেনটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। আর এটা হচ্ছে ঠিক আছে, এটা আগে দিলে এটা গলে যেত, তাই আগে আমি দিইনি, লাস্টের দিকে একটু দিয়েছি। তো দেখো, আলুটাও দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখান থেকে তেল ছেড়ে গেছে। তারপর সানরাইজ চিকেন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিনিমাম আমি চিকেনটা 1 ঘন্টার মতো কষিয়েছি, কড়ার মধ্যেই গলিয়ে ফেলেছি। দেখো, হেভি টেস্টি লেগেছিল খেতে। তো দেখতে থাকো। তো দেখো কিরম কালার এসছে। দেখো, তারপরে চিকেনে জল দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, পরিমাণ মতো। তারপরে দেখো ফুটছিল। তো দেখো, ফাইনাল লুক চিকেনের এটাই এসছে, খুব সুন্দর এসছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আজকে আমার বোনের চুল বড় বড়, তো আমি বেঁধে দিয়েছিলাম। দেখো কেমন হয়েছে, তোমরাই বলো কমেন্টে। উঁচু করে বেঁধে দিয়েছিলাম। আর আর বললাম না, অ্যাকচুয়ালি সাজানোই হয়নি, যেখানে বার্থডে, তো তো এরকমভাবে কটা বেলুন দিয়েছিলাম। আর এই হচ্ছে কেক, বার্থডে গার্লের কেক।
তো আমার খাবার আজকে এটাই, ঠিক আছে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর ভালো থাকবে, টেক কেয়ার।